students, welcome to Ideal Coaching Center. Today we are going to learn about your scientific journey, a science book of class 5 CBSE board. Today we are going to study plant reproduction. Okay, so let's start. Introduction to plant life. Plants play an essential role in maintaining balance in the nature. All living things, directly or indirectly, depend on plants for their survival. প্লান্টস কি করে? প্লান্টস আমাদের নেচারে ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। আর সব লিভিং বিংস, এই আর্থে যত যা লিভিং বিংস আছে, গ্রাসহপার, হিউম্যান বিংস, এলিফ্যান্ট, টাইগার, এরা যতজন আছে, যত লিভিং বিংস আছে, সবাই ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি কি করি আমরা? প্লান্টসের ওপরে আমরা ডিপেন্ড করি বেঁচে থাকার জন্য, সার্ভাইভ করার জন্য। If you look around and make a list of all the plant products you see, this list will never be ending. It helps you to realize that plants play an important role in your life, be it the clothes you wear or the food you eat. If we keep on using plants and plant products, one will think then plants will soon be finished. But it doesn't happen so because plants reproduce. They reproduce to give rise to new plants, so we keep on getting plant produce for our consumption. আমরা যদি চারিপাশে দেখি তাহলে কি দেখতে পাবো? চারিদিকেই প্লান্টস, তাল গাছ, নারকেল গাছ, আম গাছ, রাইট? ফুল গাছ হতে পারে, পেঁপে গাছ হতে পারে, ভেজিটেবলস, মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের গাছ আছে আমাদের আশেপাশে, রাইট? তো এই প্লান্টস কি করে? প্লান্টস আমাদের লাইফে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, ঠিক আছে? প্লান্টস থেকে আমরা খাবার পাই, যেমন পালং শাক, কলমি শাক, এগুলো কি আমরা শাক খেতে পারি। জামা কাপড়গুলো আমরা পরছি, সেই জামা কাপড়গুলো কি? কটন, কটন অথবা সিল্ক। তো এই কটন, সিল্ক এগুলো কোথা থেকে পাওয়া যায়? প্লান্ট থেকেই ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি পাওয়া যায়, রাইট? এবার তোমরা নিশ্চয়ই ভাবতে পারো যে আমরা এই যে ইউজ করে যাচ্ছি প্লান্টস, একদিন হয়তো শেষ হয়ে যেতে পারে, কিন্তু সেটা কখনোই হয় না। কেন? কারণ কি? প্লান্টসও কি করে? রিপ্রোডিউস করে, মানে নিউ জেনারেশন তৈরি করে, নতুন বেবিস তৈরি করে, ঠিক আছে? প্লান্ট বেবিস তৈরি করে। দে রিপ্রোডিউস টু গিভ রাইজ টু নিউ প্লান্টস, সো উই কিপ অন গেটিং প্লান্ট প্রোডিউস ফর আ কনজাম্পশন। তো এই প্লান্টস গুলো কি করে? প্লান্টসরা প্রোডিউস করে, নিউ বেবিস প্রোডিউস করে, আর তারাও বড় হয়ে কি করে? বড় হয়ে আমাদের হেল্প করে সার্ভাইভ করতে। Reproduction in plants. As humans start their life as an infant, grow into an adult, and become old, the life of a plant begins with a small seed, which grows into an adult plant, reproduces, and finally dies. যেমন আমরা হিউম্যানসরা ছোট থাকি, ইনফ্যান্ট থাকি, তাই না? একটা বয়সে আমাদের কোলে কোলে নিয়ে ঘুরতে হয়, তারপরে ধীরে 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 আমরা বড় হই, তারপরে আমরা মানি আর্ন করতে শিখি, ইন্ডিপেন্ডেন্ট হতে শিখি, তারপরে একসময় বুড়ো হয়ে মরে যাই। ঠিক তেমনটাই কি হয়? প্লান্টসদেরও হয়। প্লান্টসরাও ছোট থাকে, একদম স্মল সিড থেকে শুরু হয়, সেই স্মল সিড থেকে শুরু হয়ে কি হয়? বড় হয়, অ্যাডাল্ট প্ল্যান্টে হয়, তারপর তারাও বড় হয়ে একসময় কি হয়? মরে যায়। This is a continuous process that happens over and over again. এই রিপ্রোডাকশন ইন প্লান্টস, এটা কি একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে ছোট থেকে বড় হচ্ছে, তারপর বুড়ো হচ্ছে, মরে যাচ্ছে, আবার কিছু নতুন জেনারেশন আসছে, এটা হয়েই যাচ্ছে। Most plants reproduce through seeds, but in some plants growth of a new plant can also take place from different parts of the plant like root, stem, leaf, etc. প্লান্টসরা কোথা থেকে রিপ্রোডাকশন করে? মোস্টলি সিড থেকে, মানে বীজ থেকে। যেমন আমরা আম খেলে আমের বীজ পাই, কাঁঠাল খেলে কাঁঠালের বীজ পাই, লিচু খেলে লিচুর বীজ পাই, সেই রকম বীজ থেকে কি হয়? প্লান্টস রিপ্রোডিউস করে। কিন্তু কিছু কিছু প্লান্টস কি করে? সিড থেকে রিপ্রোডিউস করে না, তারা কি করে? রুট থেকে, মানে যে নিচের পোর্শন থেকে, রুট, স্টেম, লিভস, এগুলো থেকে রিপ্রোডিউস করে।
Growing new plants from roots. In many plant species, new plants arise from the roots of the plant. কিছু কিছু প্লান্ট স্পিসিসে কি হয়, নতুন প্লান্টস রুটস থেকে তৈরি হয়। Apples, pear, blackberries, and sweet potato can be grown by sowing root cuttings of these plants in soil. অ্যাপেল, পেয়ার, ব্ল্যাকবেরি, সুইট পটেটো এগুলো আমরা কি করতে পারি, আমরা রুট কাটিংস মানে রুট কেটে, নিচের যে রুট থাকে প্লান্টের যে নিচের রুট থাকে সেই রুটটা কেটে আমরা যদি কোথাও সো করে দিই মানে মাটিতে যদি পুঁতে দিই তাহলে সেখান থেকে কি হবে, গাছ হতে পারে। গ্রোয়িং নিউ প্লান্ট ফ্রম স্টেম। Underground stem. You must have seen small shoots emerging from potatoes stored for many days in the kitchen. তো পোটাটোতে দেখবে কখনো আলুতে যে হলুদ কালার বা সাদা কালার ছোট ছোট শুটস বেরোয়, ঠিক আছে, তো সেইগুলোই কি, সেগুলোই হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেম। Potato and onion are two such plants which can grow from stems. পোটাটো আর অনিয়ন কি দিয়ে তৈরি করা যায়, স্টেম দিয়ে তৈরি করা যায়। The new shoots grow from little buds on potato called eyes. পোটাটোর যেখান থেকে শুটস গুলো বের হয় সেইগুলোকে কি বলবো আমরা, আইস বলবো। Each bud can grow into a new potato plant. ওই যে বার্ড গুলো আছে, যে আইস গুলো আছে সেখান থেকে কি হতে পারে, এক একটা করে পোটাটো প্লান্ট হতে পারে। Thus you can grow a new potato plant by planting a potato cutting with eyes. আমরা তাহলে কি করতে পারি, পোটাটো কাটিংস মানে পোটাটোর যে আইস গুলো আছে ওইগুলোকে কেটে যদি আমরা সয়েলে পুঁতে দিই তাহলে সেখান থেকেও কি হতে পারে, গাছ হতে পারে। Similarly, an onion when planted in the soil gives rise to new onion plant. এই অনিয়নেও যদি আমরা সয়েলে পুঁতে দিই, অনিয়নের নিচে দেখবে অনেক সময় কি হয়, ছোট ছোট মতন স্টেম হয়ে যায়, মানে শুটস মতন বেরিয়ে যায়, ঠিক আছে, ইয়েলো কালার হয় মোস্টলি। তো ওইগুলোকে যদি আমরা সয়েলে পুঁতে দিই তাহলে কি হতে পারে, অনিয়ন প্লান্ট হতে পারে। স্টেম কাটিং. If the stems of some plants like geranium, sugarcane, rose, and coleus are cut and planted in the soil, they develop roots and grow into new plants. তো এই জেরেনিয়াম, সুগারকেন, রোজ, কোলিয়াস এই প্লান্টস গুলোর যদি আমরা স্টেম কেটে দিই, ঠিক আছে, মাঝখানে যে স্টেম হয় সেই স্টেমটা যদি কিছুটা পার্ট কেটে দিয়ে যদি মাটিতে পুঁতে দিই, প্লান্ট করে দিই, তাহলে কি হবে, রুটস হয়ে যাবে, সেই স্টেমটারও কি হবে, আলাদা করে রুটস হবে আর ওটা আলাদাভাবে একটা প্লান্টে পরিবর্তন হয়ে যাবে। Runners like strawberry have stems which grow horizontally near the ground. When the stem touches the ground, it develops roots and produces a new plant. স্ট্রবেরি গাছ কি হয়, হরিজেন্টালি মানে মাটির সমান সমানই গ্রো করে। তো যখন সমান সমান গ্রো করছে তার মানে স্টেমটা নিশ্চয়ই গ্রাউন্ডের কাছেই আছে, আর আর যদি কোনো জায়গায় স্টেম মাটির সাথে কন্ট্যাক্টে চলে আসে তাহলে সেখানে কি হবে, আলাদাভাবে রুটস তৈরি হয়ে যাবে আর সেটাও আর একটা নতুন প্লান্ট হয়ে যাবে। গ্রোয়িং নিউ প্লান্টস ফ্রম লিভস. Bryophyllum is a kind of leafy plant with fleshy leaves. These leaves grow buds along the edges. When a leaf drops onto the moist soil surface, each bud in the margin can grow into a new plant. Bryophyllum কি? Bryophyllum একটা leafy plant with fleshy leaves. Fleshy leaves মানে হচ্ছে মোটা মোটা পাতা, আর এই পাতাগুলোর এজেসে মানে আশেপাশে কি আছে, বার্ডস আছে, ঠিক আছে। একটা যদি পাতা ভেজা মাটিতে পড়ে যায়, ব্রায়োফিলিয়াম গাছের যদি একটা পাতা মাটিতে পড়ে যায় তাহলে কি হবে, সেটা নতুন প্লান্টে পরিবর্তন হয়ে যাবে। গ্রোয়িং নিউ প্লান্টস ফ্রম স্পোর্স. Some plants such as ferns and mosses grow with the help of small structures called spores. কিছু কিছু গাছ যেমন ফার্নস এন্ড মসেস ওরা কি দিয়ে গ্রো করে, স্পোর্স দিয়ে, instead of seeds. Spores কি, spores হচ্ছে ছোট ছোট ফুটো টাইপ। Spores like seeds can survive harsh weather conditions and develop into new plants. এই স্পোর গুলো কি করে,
ফন্স অ্যান্ড মসেসকে নতুন প্লান্টসে তৈরি হতে হেল্প করে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট পার্টগুলো পরের ভিডিওতে কভার করব। I hope you're able to understand the parts very easily. If you have any questions, please do write in the comments down below, and we will meet you in the next one. Till then, bye bye. Take care.